তুমি হাঁটতে যাওনি আজকে? না, এখনো যাইনি। তুই কি অফিস যাচ্ছিস? হ্যাঁ। কিছু বলবে? হুম, বস, কথা আছে তোর সাথে। ওকে, বলো, কি বলবে? তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমার শরীর ঠিক আছে। তোর মার ব্যাপারে কিছু কথা বল। আমার মনে হয় আমি বুঝতে পারছি। কাল রাতে তুমি আমার আর জ্যোৎস্নার সামনে মাকে বকা দিয়েছো, সেজন্যই মা রাগ করেছে। সে তো ক্লাস 3-তে পড়া বাচ্চাদের মতো আচরণ করছে। সকালের ব্রেকফাস্টটা পর্যন্ত করেনি। বাবা, আমার কাছে মনে হয় তুমি কাল রাতে তোমার প্রোটোকল ফলো করোনি। প্রোটোকল? হুম। কিসের প্রোটোকল? আমি কি ডিফেন্সে চাকরি করি নাকি যে প্রোটোকল ফলো করতে হবে? শোনো, তুমি আমার সামনে যদি মাকে বকতে, তাহলে মা এত মাইন্ড করতো না। মাইন্ড করেছে কারণ আমার সাথে জ্যোৎস্না ছিল। তোর মা তো তোকে আর জ্যোৎস্নাকে বকা দিয়েছে। তোরা হাজব্যান্ড ওয়াইফ, তোরা যে কোনো সময় বেড়াতে যেতেই পারিস। এটি তো স্বাভাবিক, এটি তো হওয়া উচিত। আর সেই জন্য কেন সে তোদেরকে বকাবকি করবে? এটা তো মার স্বভাব, আর সাথে মুন্নি তো আছে, যখন তখন মাকে ফোন দিয়ে মার কান ভারী করে। মেয়ের কথা শুনে সে কেন ছেলে আর ছেলের বউকে বকাবকি করবে? তোরা কি এখনো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী নাকি? হ্যাঁ, যে তোদেরকে বকাবকি করবে? তোরা বাইরে যেতে পারবি না? ছেলের বউয়ের সামনে কোনো শাশুড়িকে বকা দিলে সে তো কষ্ট পাবেই। তোমার উচিত ছিল মাকে ঘরে নিয়ে বকা দেওয়া। তার মানে কি সব দোষ আমার? না না, তোমার দোষ না বাবা, কিন্তু মার যেরকম স্বভাব, আমাদের তো তার সাথে একটু অ্যাডজাস্ট করেই চলতে হবে। তার মানে কি কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না বিধায় সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে? বাবা, কি করছো তুমি? কি মাকে কুকুরের সাথে তুলনা করছো? এটা কিন্তু খুব খারাপ হচ্ছে বাবা। কিন্তু তোর মা তো কুকুরের মতো বউদের সাথে আচরণ করেছে। বাবা, আমরা এই কুকুর শব্দটা অ্যাভয়েড করি, শুনতে না খুব বিচ্ছিরি লাগছে। কিন্তু তোর মা এখনো নাস্তা করেনি, তুই জানিস? বাবা, মায়ের ডায়াবেটিসের প্রবলেম নেই, হাই প্রেশারের প্রবলেম নেই, গ্যাস্ট্রিকেরও প্রবলেম নেই। সুতরাং যখন তার খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে, এত চিন্তা করতে হবে না। আমার সাথেও কথা বলছে না সে। তুমি তো জানোই, মা অভিমান ভাঙলে ঠিকই তোমার সাথে কথা বলবে। কিন্তু এই সমস্যার তো একটা সমাধান হওয়া দরকার। মুন্নির কথায় তো আমাদের সংসার চলবে না। বাবা, সব পরিবারে তো কোনো না কোনো সমস্যা থাকে। এখন ধরো মা যদি নিজে থেকে পরিবর্তন না হয়, তুমি কি তাকে জোর করে পরিবর্তন করতে পারবে? এখন তাহলে আমি কি করতে পারি? তুমি এখন হাঁটতে যাবে। কি বলিস? তোর এগুলো তো মাত্র পেপারটা দিয়ে গেল। পেপার তো আর পালিয়ে যাচ্ছে না, এসে পড়তে পারবে। তুমি এখন আমার সাথে যাবে এবং হাঁটবে, ঠিক আছে? না, আজকে যাব না। বাবা, ওঠো তো, ওঠো। শোনো বাবা, জীবনে অনেক ধরনের ঝামেলা আসবে, আর তার সমাধানও হবে। এই কথাটা তুমি আমাদের শিখিয়েছো, ঠিক আছে? এখন ওঠো, আমি অফিসে যাব আর তুমি হাঁটবে। ওঠো, ওঠো, ওঠো। আচ্ছা, চল। হ্যাঁ, গুড বয়, এসো। চাচা, একটা তো সমস্যা হয়ে গেছে। মা না বাবার সাথে রাগ করেছে। এই জন্য মা নাস্তা করেননি? কি হয়েছে বলো তো? আরে ওই যে আমরা গতকাল ঘুরতে গেলাম না, হুম, এটা নিয়ে তো মা আমাকে অনেক বকাঝকা করেছে। বাবা শুনে বাবাও নাকি মাকে অনেক বকা দিয়েছেন। বেশ করেছে, আমি খুশি হয়েছি। বউরা ঘুরতে গেলে মা বকা দিবেন কেন? খুশি তো আমিও হয়েছি, কিন্তু এখন তো বাবা অন্য কথা বলছে। বাবা তো বলছে মাকে গিয়ে মানাতে। আমাদেরকে যেতে বলেছে? হুম। হুম, বাবা যখন বলেছেন তাহলে তো যেতেই হবে। চলো। মা, নাস্তা করবেন না? বলেছি তো করবো না, আর এক কথা কতবার বলতে হবে? আপনি কতক্ষণ নাস্তা না খেয়ে থাকবেন? এটা তো ঠিক দেখায় না। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। তোমরা বললে আমি খাবো নাকি? আমার মেয়ে আসছে, ও এলেই আমি খাবো। মুন্নি আসলে আপনি খাবেন?
হ্যাঁ, আমার মেয়ে এলেই আমি খাবো। আমার মেয়ে ছাড়া আমার আছেটা কি? একমাত্র আমার মেয়ে আমাকে ভালোবাসে। আমার মেয়ে ছাড়া আমার প্রতি কারো টান নেই। এটা ঠিক না মা, আমরা আপনাকে যথেষ্ট ভালোবাসি। সব লোক দেখানো ভালোবাসার আমার দরকার নেই। আমি বলেছি তো, আমার মেয়ে আছে, আমার আর কাউকে দরকার নেই। ভাবি তুমি একটু যাও, আমি মায়ের সাথে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি আবার এখানে দাঁড়িয়ে থাকলে কেন? আমি তো বলেছি আমার মেয়ে আছে, আমার আর কাউকে দরকার নেই। মা, আপনার মেয়ে তো এখানে থাকে না, আমরা থাকি। আপনাদেরকে দেখার দায়িত্ব এখন আমাদের। শোনো, আমার মেয়ে এখানে না থাকলে কি হবে? আমি একটা ফোন দিলেই ও উড়ে চলে আসবে। কিভাবে উড়াল দিয়ে আসবে? পাখি পিঠে চড়ে আসবে নাকি প্লেনে করে আসবে? এই মেয়ে, তুমি কি আমার সাথে রসিকতা করো? হ্যাঁ, আচ্ছা মা, মাফ করবেন, আমার একটা কথা ছিল, শুনেন প্লিজ। কি কথা বলবে? আমার মেয়েকে নিয়ে কথা শোনাবে তো, তাই না? না, আমি একটা প্রাসঙ্গিক কথা বলবো। মা প্লিজ শুনেন একবার। আচ্ছা বলো, কি বলবে তুমি, বলো। মা, আমি আপনার ছেলেকে বিয়ে করে আমার পরিবার, আত্মীয় স্বজন, আমি আমার মাকে ছেড়ে এসেছি। এখন আপনি আমার মা। শোনো, শাশুড়ি কখনো মা হয় না, আর অন্যের মেয়েও কখনো মেয়ে হয় না। আপনি এই ভ্রান্ত ধারণা পুষে রেখে আপনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন। আমি আমাকে কষ্ট দিলে তাতে তোমার কি? হ্যাঁ, আমার অনেক কিছু মা, এটা আমার একটা পরিবার। পরিবারে একজন যখন কষ্টে থাকে, অন্য সদস্যরা কিন্তু ভালো থাকতে পারে না মা। ওরে বাবা, তুমি দেখি একদম মঞ্চ নাটক শুরু করে দিলে। না মা, আমি বাস্তব কথা বলছি। আচ্ছা মা, সত্যি করে বলুন তো, আপনি যে সকাল থেকে না খেয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না তাতে তোমার কি? বললাম তো, আমার অনেক কিছু। আপনি শুধু আমাকে এতটুকু বলুন যে আপনার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। আবার তুমি আমার মেয়ের বিরুদ্ধে কথা বলছো? কই মা, আমি তো আপনার মেয়ের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমি শুধু জানতে চাচ্ছি, আপনি যে সকাল থেকে না খেয়ে আছেন, এটা কি আপনার মেয়ে জানে? জানবে না কেন? আমার মেয়ে সব জানে। আপনার মেয়ে সকালে নাস্তা করেছে? করবে না কেন? সে কি গরিব যে সে না খেয়ে থাকবে? আমরা তো গরিব না, আমরা তো না খেয়ে আছি। তোমরা মানে? তুমি আর কে? আমরা মানে আপনার দুই ছেলের বউ, আমি এবং আপনার বড় বউ না খেয়ে আছি। কেন তোমরা না খেয়ে আছো কেন? কারণ আমাদের শাশুড়ি না খেয়ে আছে। এই বাড়ির সবাই নাস্তা করেছে, বাবা, আপনার 3 ছেলে, এই বাড়ির কাজের যে লোক তরিকুর সেও নাস্তা করেছে। শুধু আমি, আপনার বড় বউ এবং আপনি, আমরা 3 জন না খেয়ে আছি। কেন তোমরা খাওনি কেন? আমার না খাওয়ার সাথে তোমাদের কি সম্পর্ক? পারিবারিক বন্ধনের সম্পর্ক মা। আপনি বললেন শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু আমরা তো আপনাকে মা বলে ডাকি। মা ডাকতে ডাকতে কখন যে আপনি মায়ের জায়গাটা দখল করে নিয়েছেন আমি নিজেও জানি না। এখন আপনি বলুন মা, মা না খেয়ে থাকবে আর মেয়েরা পেট ভরে খাবে, এটা কি হয়? কেমন দেখায় মা? আমরা পরের মেয়ে, তবুও তো মানুষ, আমাদেরও ক্ষুধা লাগে। কিন্তু আপনি না খেলে আমরা কিভাবে খাই বলুন? মানবিক দিক থেকে হলেও তো আপনি আমাদের সাথে খেতে আসেন। কি ব্যাপার? আইনানের গাড়ি এখানে, তার মানে আইনান অফিসে যায়নি। আয় তরিকুল, এদিকে আয়। জি আপা। জি আপার বাচ্চা, আমি যে এসেছি তুই দেখিসনি? না আপা, আমি কাজ করতেছিলাম। কাজ করছিলি, দেখেও না দেখার ভান করছিলি, তাই না? না সত্যি বলছি, আপনাকে দেখি নাই আপা, কসম। কিসের কসম খাচ্ছিস তুই? কি এর কসম খাইতে হইব কোন? ক্যান্সারের কসম খা। আমার সাথে মিথ্যা কথা বললে তোর ক্যান্সার হবে। ক্যান্সার? কোন ক্যান্সার? কোলন ক্যান্সার। আপা, ক্লোন কি? শরীরের কোন জায়গা থাকে? সেটা তোমাকে জানতে হবে না। না জানলে কসম খাম কেমনে? আই
এই বদমাইশ, আমি কি এখানে তোকে ডাক্তারি শেখাতে এসেছি? এটা কি মেডিকেল? হ্যাঁ, যা বলছি তাই বল। জি আপা বলেন। আমার সাথে বল। আমি মুন্নি আপা, আমি মুন্নি আপা, এই বাড়ির একমাত্র আদরের কন্যা এই বাড়ির একমাত্র আদরের কন্যা এবং বিশিষ্ট ধনী ব্যবসায়ীর একমাত্র স্ত্রী। এবং বিশিষ্ট ধনী ব্যবসায়ীর একমাত্র স্ত্রী। সেই মহান মুন্নি আপার কসম খেয়ে বলছি, সেই মহান মুন্নি আপার কসম খেয়ে বলছি, আমি যদি মুন্নি আপার সাথে মিথ্যা কথা বলি যদি মুন্নি আপার কাছে মিথ্যা কথা বলি তাহলে আমি কোরআন ক্যান্সারে মারা যাব। তাহলে আমি ক্রোন ক্যান্সারে মারা যাব। আপা, কি এই ক্রোন ক্যান্সারে মরে যারা, তারা কি খুব কষ্ট পায়া মরে? বদমাইশ, মৃত্যু কখনো সুখের হয়? খুব মুশকিলে পড়লাম আপা। এখন শোন, আমাকে কাহিনী বল। কাহিনী? কি কাহিনী? তোর মেজো ভাই আজকে অফিসে যায়নি? হ্যাঁ গেছে তো। না, অফিসের গাড়ি এখানে কেন? গাড়ি মেজু বাইরে অফিসে রাখিয়া আবার ফিরাইছে। বাসায় গাড়ি আসলো মানে? তাহলে ড্রাইভার কই? ড্রাইভার একটু বাইরে গেছে। কেন, ড্রাইভারকে কেউ কিছু আনতে পাঠিয়েছে? না আপা, সত্যি কইতাছি, আমি আপনার দেখি নাই। ড্রাইভার এমনিতে বাইরে যায় নাকি? আসল কাহিনী বল। না আপা, সত্যি বলতেছি, কসম খাই কইতেছি, আপনার আমি দেখি নাই। কিরে, তুই কখন এলি? বলছি, আয় তরিকুল যা। জি আপা। মা, আইনান অফিসে আর তার গাড়ি ড্রাইভার এখানে, তার মানে কি? আইনানের বস আইনানকে একটা গাড়ি গিফট দিয়েছে। কেন, এমন কোনো মহাভারত জয় করেছে তোমার ছেলে যে তাকে গাড়ি গিফট করেছে? আইনানের কাজে খুশি হয়ে দিয়েছে। আইনানের কাছে খুশি হয়ে দিয়েছে? আর তুমি এই কথা হজম করে বিশ্বাস করেছো মা? কেন, তুই কিছু সন্দেহ করছিস? মা, এটা লাভ গিফট। তোমার ছেলে তার বসের সাথে চোরি চোরি চুপকে চুপকে, মানে সালমান খান আর তামান্না ভাটিয়া খেলছে। বলিস কি? আচ্ছা, গাড়ি দেখে সারা সন্দেহ করেনি? সে তো অনেক শানি। শানি মানে কি? শানি মানে শেয়ানা, মানে চালা। শাশা তো গাড়ি পেয়ে অনেক খুশি। গাড়ি পেয়ে খুশি? হ্যাঁ। আমিও খুশি। তুই কেন খুশি? এটার অর্থ কি জানো? হিন্দি সিরিয়ালে গাড়ি দিয়ে জামাই নিয়ে গেলাম। শাশা যখন এটা বুঝবে তখন হবে ঠেলার নাম বাবাজি। আচ্ছা মা, বাবা আছে? হ্যাঁ আছে তো। ঠিক আছে, চলো বাবার সাথে একটা বোঝাপড়া হোক। না, তুই যা, আমি এখানেই থাকি, আমার ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। আল্লাহ জানি কি আবার শুরু করে, কে জানে। ম্যাডাম সব কিছুই ঠিকঠাক আছে। এক্সপেন্স যেগুলো হয়েছে অলোকে, আপনি তাও ফাইনালি চেক দিতেন। ঠিক আছে, কোথায় এখানে দিদি? হ্যাঁ শিওর। আপনার ওয়াইফ গাড়ি নিয়ে কোনো কথা বলেনি তাই না? শুনে ভালো লাগলো। জি, আমারও ভালো লেগেছে যে ও গাড়ির বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, ইভেন ভুল বোঝেনি। তাহলে তো মাঝে মাঝে ঘুরতে যাওয়া যাবে। আই হোপ এখন আর কোনো কিছু মনে করবে না। তার জন্য ম্যাডাম আগেই আসলে শাসাকে বলে রাখতে হবে, তাহলে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। এটা ঠিক, এটা করবেন। তুমি মাকে মির্জাফর বলেছো, এটা কি তুমি ঠিক করেছো? আমি তো নিজে থেকে বলিনি, সে আমাকে বলল আমি কি মির্জাফর। আমি বলেছি হ্যাঁ। হ্যাঁ বললে কেন, না বলতে পারলে না? মা কত কষ্ট পেয়েছে, কত কান্না করেছে। দেখ মুন্নি, তোকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি, তোর একটা নতুন সংসার হয়েছে, তুই তোর সংসার ফেলে আমাদের সংসারে কেন নাক গলাতে আসিস? এটা তুমি কি বললে বাবা? তুমি এরকম কথা বলতে পারলে? আমার যদি 10টা কলিজা থাকতো সবগুলোতে আগুন লেগে যেত তোমার এই কথা শুনে। আমি কি তোমার মেয়ে না বাবা? হ্যাঁ, তুই আমাদের মেয়ে, এই বাড়ির মেয়ে। মেয়েরা বিয়ে হলে পরে বাপের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়, সেখানে একটা সংসার গড়ে, এটাই সংসারের নিয়ম। তাই বলে কি আমি আমার ঘরে আসতে পারবো না? আমি আমার এই পরিবারের কোনো ব্যাপারে কথা বলতে পারবো না? কথা বলার দরকার না পড়লে কথা বলবি কেন? তোর কি ধারণা যে আমরা এই বাড়ির এতগুলো মানুষ মিলে আমাদের সংসার চালাতে পারছি না? তোর কথা মতো আমাদের সংসার চলবে? বাবা,
তুমি এসব কি বলছো? আমার তো 10টা কলিজা থাকলে সব পুড়ে যেত। এত কষ্ট আমি কোথায় রাখবো? সেগুলোর জন্য আমার আলাদা করে 10টা গুদাম লাগবে। তুই হয়েছিস তোর মার মতো, সব বিষয়ে নাক গলাস, তিলকে তাল করিস। আমি বুঝি না এসব করে তোরা কি সুখ পাস। আমার ছেলেগুলো তোর মতো হয়নি, এটা আল্লাহর রহমত। ও, তোমার ছেলেরা সব ফেরেশতা? ফেরেশতা না, কিন্তু তোর মতো হয়নি। হ্যাঁ, আমার মতো হবে কি করে? আমার কি তোমার ছেলেদের মতো যোগ্যতা আছে? আমরা না হয় তিলকে তাল করি, আর তোমার ছেলেরা তালকে তিল করে। তাই তো তাদের কোনো কিছুই তোমার চোখে পড়ে না। আর তোমার চোখে পড়বেই কি করে? তোমার চোখে তো ছেলেদের জন্য একটা কালপট্টি লাগানো আছে। কি বলবি খুলে বল, এত ভূমিকা করিস না। আমার কথা শোনার জন্য তোমার কলিজা শক্ত আছে? হ্যাঁ, তোমাদের ছেলেদের কথা শুনলে তোমার কলিজা কাবাব হয়ে যাবে। কি হয়েছে সেটা বল, আমার কলিজার কথা তোকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে শোনো। তোমার মেজো ছেলে, সে তো তার বসের সাথে, ছি, 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 আমি বলতেও পারছি না, তুমি বুঝে নিও বাবা। আর তোমার ছোট ছেলে, তোমার গুণধর ছোট ছেলে, সে তো একটা বুড়ির সাথে প্রেম করে। বুড়ির আবার একটা হাজবেন্ডও আছে, সে সিঙ্গাপুরে কোমায় আছে। তোমার ছেলে অপেক্ষা করছে কখন সে বুড়া মরবে আর তোমার ছেলে সেই কোম্পানিতে জয়েন করবে। এই জন্যই তোমার ছেলে তোমার কোম্পানিতে জয়েন করছে না। এখন বুঝতে পারছো? এই হলো তোমার গুণধর ছেলেদের কাহিনী। এইবার তুমি আমাকে বলো, কে বেশি খারাপ, তোমার ছেলেরা নাকি আমি? কি হচ্ছে? হ্যাঁ, কিছু হয়নি, আমি চলে যাচ্ছি। এখনই চলে যাচ্ছিস? তোর বাবা কিছু বলেছে? মা, একটা ভালো হার্টের ডাক্তার ডাকো। বাবা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। পুলিশ? আমার কলিজায় হাত দিয়েছে। আমি আর কি করব? তোমার ছেলেদের ভান্ডা ফাঁস করে দিয়েছি। এখন আমি যাই। এই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে না। একজন ভালো ডাক্তার ডাকি, না হলে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছে। আমি একটু একা থাকবো, তুমি যাও। না, আমি এইখানেই থাকি। আমি তোমাকে একদম বিরক্ত করব না। মুন্নির কথা না, তুমি কিছু মনে করো না। ও তো ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। ওকে তুমি মাফ করে দাও, তো তোমারই মেয়ে, তাই না? আরে কোথায় যাচ্ছো? হ্যাঁ, হ্যালো বাবা। তুই কই? অফিসে? হ্যাঁ বাবা, কেন? তুই একটু তোর অফিসের পাশের রেস্টুরেন্টে আয় তো, তোর সাথে কথা আছে। এখন? হ্যাঁ এখন। বাবা তাহলে অফিসে চলে এসো। না, মনটা বিক্ষিপ্ত আছে। বাবা, কি বিষয়? রেস্টুরেন্টে এসেই বলি। না না, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি। খুবই ভুল একটা কাজ। আমি তো তোকে খোঁজ নিতে বলেছিলাম, তুই এখনো ঘটনার সত্যতা যাচাই করতে পারিসনি। মা গো মা, মা তোমার ছেলেরা কি আমাকে চাকু মারবে নাকি? হ্যাঁ, আমার কি হবে মা? আমাকে কি রায়ান মেরে ফেলবে?